অনেক দিন পর আজকে এই আইটেমটা করব। আপনারা কে কে করেন আমি জানি না, তবে আলুর খোসা, পটলের খোসা এগুলোকে ভালো করে বেটে অনেকটা বাটা একটা আইটেম, দারুণ দারুণ টেস্ট লাগে। এগুলো কি পুরোনো দিনের রান্না থেকে পড়বো না, এখনও অনেকেই করে, কিন্তু সময়ের অভাবে এখন অনেকগুলো ভুলে গেছে। তবে আমার দিদা এগুলোকে কিচ্ছু ফেলতো না, আমার দিদা বা আমার শাশুড়ি এগুলো নষ্ট করতো না। এগুলো দিয়ে পাকোড়াও হয়, আমি পাকোড়াও করেছি, বাট আজকে এটাকে বাটা করব। আমার ভিডিওতে এর আগেও আপনারা দেখে থাকবেন। তো চলুন, আমি শিলে বাটবো না, শিলে বাটলে টেস্ট হয়, কিন্তু এখন আর শিলে বাটবো না, আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলে বাটতেই পারেন, আপনারা চাইলে এটাকে শিলে বাটতে পারেন, বাট আমি মিক্সিতেই করব। আজকে আমি রসুন দেবো না, আজকে আমি কাঁচা লঙ্কা আর বেশি করে কালো জিরে দেবো। কালো জিরেটা বেশি করে দিলে না, গা হাত পা যদি কখনো ব্যথা থাকে এটা কিন্তু অনেকটাই সেরে যায়। পরিমাণ মতন নুন দেবো। এই দেখুন, পুরো মিহি করবেন না, মিহি করলে না সেই টেস্টটা আসে না। মানে শিলে বাটলে যেমন একটু দানা দানা থাকে, এরকম দানা দানা। এই দেখুন, এমনি পটলের খোসা খুব বেশি মিহি হয় না, মাঝে মাঝে একটু মুখের স্বাদ চেঞ্জ করার জন্য কিন্তু দারুণ একটি আইটেম। যারা যারা এখনও করেননি, করে একবার দেখতে পারেন, কিন্তু ভালো লাগবে। একটু কড়াইতে বেশি করে তেল দেবে আর কালো জিরে। আমি এটা না একটু নিরামিষ করছি, রসুন পেঁয়াজ দেবো না। আপনারা চাইলে দিতেই পারেন, কেন আমি করি এই জন্য আমি আজ মানে পেঁয়াজ রসুন দিয়েও করেছি, তবে আজকে একটু নিরামিষ করবো। কোনো কারণ নেই, কারণ ছাড়াও আপনি যত খুশি দিতে পারেন, পেঁয়াজ রসুন চিংড়ি মাছ কুচি, পুরোটাই অপশনাল। আজকে আমি প্লেন করব। আমি নুনটা সামান্য দেবো, কারণ আমি যখন এটা পেস্ট করি তখন অল্প একটু লবণ অলরেডি আমি দিয়েছিলাম। মিষ্টি আর নুনটা পুরোটাই আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এক একজনের তো এক এক রকম টেস্ট, আহামরি কিছু না, কিন্তু প্রথম পাতে একটু ভালোই লাগে। এটা আমি সারাক্ষণ এভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এটা টেনে যায়, কিন্তু খেয়াল রাখতে হবে যেন কড়াইতে লেগে না যায়। কনস্ট্যান্ট এটাকে ভালো করে এভাবে নাড়াচাড়া করতে হবে। এভাবে নড়াচড়া করতে করতে তেলগুলো যখন ছাড়তে শুরু করবে তখনই বুঝে নেবে যেটা হয়ে গেছে। দেখুন, এটা পুরো আমার হয়ে এসেছে, তেল ছাড়তে শুরু করেছে। এটা কিন্তু আলাদা করে কোনো জল দিতে হয় না। দেখুন প্রায় হয়ে গেছে। ফেলে দেওয়ার জিনিস অ্যাকচুয়ালি আমরা তো আলুর খোসা পটলের খোসা ম্যাক্সিমামই ফেলে দিই। ফেলে দেওয়ার জিনিস দিয়েও এত সুন্দর যে একটি খাবার হতে পারে আমরা এখনকার কিন্তু অনেকেই জানি না। দেখুন কি সুন্দর। তো আমার রেডি। দেখুন কত সুন্দর একটা আইটেম, আর এর স্বাদ এটা আমি মুখে বললে বোঝাতে পারবো না। দেখুন কত সুন্দর। তো এইভাবে একদিন করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে।